বাংলাদেশ ব্যাংকের ৩ ডেপুটি গভর্নর, এক এক্সিকিউটিভ ডিরেক্টর ও একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন। এ নিয়ে আরও খবর জানাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর রহমান। আতাউর, এই পদত্যাগের কারণে সৃষ্ট পরিস্থিতি কিভাবে সামাল দেবে কর্তৃপক্ষ? এছাড়া আরও পদত্যাগের শঙ্কা আছে কিনা জানতে চাই। যেমনটি বলছেন, আমরা দেখেছি যে সোমবার কারফিউ থাকার পরে কিন্তু মঙ্গলবার থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ দেশের সব প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করা হয়। এতে গতকালকে যখন কার্যক্রম পরিচালনা করছিলেন তখন কিন্তু এই বিষয়ে, যে পদত্যাগের বিষয় কিংবা কর্মকর্তা কর্মচারীদের যে চাপ, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেপুটি গভর্নর সহকারে কিছু কর্মকর্তার বিষয়ে কিছু অভিযোগ আনা হয়েছে, সেই বিষয়ে যে পদত্যাগ করার কথা বলা, এগুলো কোনো বিষয় আমরা গতকালকে দেখতে পাইনি। তবে আজকে সকাল থেকেই যখন অফিস শুরু হয়, সেক্ষেত্রে যে ডেপুটি গভর্নর রয়েছে, আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের 4 জন ডেপুটি গভর্নর রয়েছে। তো এর মধ্যে 3 জন অফিস করতে আসেন এবং একজন উপদেষ্টা, উনিও অফিস করতে আসেন। তো পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা যেই গভর্নর ভবন রয়েছে, যেখানে ডেপুটি গভর্নর অফিস করেন এবং নির্বাহী পরিচালকরা অফিস করেন, সেই ভবনের নিচে তারা একত্রিত হন এবং তাদের পদত্যাগের বিষয়ে দাবি তুলতে থাকেন। তো তাদের দাবির মুখে এক পর্যায়ে বাধ্য হয়ে যে ডেপুটি গভর্নর রয়েছে তাদের মধ্য থেকে 3 জনের মধ্যে একজন যে আছেন কাজী সাইদুর রহমান, তিনি এক ধরনের তোপের মুখেই পড়ে যদি বলি। কারণ হচ্ছে, এটা তো জানি যে আমরা যে গভর্নররা রয়েছেন এগুলো সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হন। তো এটা যে পদত্যাগ হবে বা অবসরপ্রাপ্ততে যাবেন, এই পুরো বিষয়টাই আসে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে। তো সেই জায়গা থেকে যখন এরকম একটি পরিস্থিতি তৈরি হয়, কর্মকর্তা কর্মচারীরা চাপ দিতে থাকেন, তখন একটি লিখিত কাগজে তিনি সাইন করে পদত্যাগ করে উনি বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন। কিন্তু বাকি যে ডেপুটি গভর্নররা রয়েছে, বাকি 3 জন, এর মধ্যে একজন আজকে আসেননি। বাকি 2 জনের মধ্যে জানা যায় যে গভর্নর 2 দিন ধরে অফিস করতেছেন না এবং উনি ছুটিতে আছেন। তো এই মুহূর্তে যদি ডেপুটি গভর্নররা সবাই পদত্যাগ করেন, তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পর্ষদ বলতে কিছু থাকবে না এবং এই নীতি নির্ধারক বা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এখানে যে সিদ্ধান্ত নেওয়ার যে একটা জায়গা বা যিনি সিদ্ধান্ত নেবেন, সেই ব্যক্তিটা কিন্তু থাকবে না। যে সেক্ষেত্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটি সমস্যা তৈরি হবে। তো সেক্ষেত্রে চতুর্থ বা একজন ডেপুটি গভর্নরকে রেখে বাকি 3 জনের পদত্যাগের বিষয়ে যখন সিদ্ধান্তের জন্য কর্মকর্তা কর্মচারীরা চাপ দেন, তখন বাকি 2 গভর্নর মৌখিকভাবে, যিনি আসেননি উনিও ওভার দ্য ফোনে যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন যে তিনিও পদত্যাগ করতে রাজি আছেন এবং আরেকজন উনি মৌখিক ঘোষণা দিয়ে পরে কিছুক্ষণ পরে উনি বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন। এছাড়া আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের আরও একজন উপদেষ্টা আছেন, তিনিও মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা আমরা জানি যে আর্থিক অনিয়ম, মানি লন্ডারিংয়ের যে বিষয়গুলো থাকে, অর্থ পাচারের বিষয় থাকে, বা ব্যাংকগুলোর যে অ্যাকাউন্টের যে কোনো ব্যক্তির অনিয়ম বা দুর্নীতির অভিযোগে যে অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয় থাকে বা সেগুলো তদন্তের বিষয় থাকে, এই পুরো বিষয়টা কিন্তু সেই বিভাগ করে থাকে। তো সেই বিভাগের যে প্রধান রয়েছেন মাসুদ বিশ্বাস, উনিও এক ধরনের চাপের মুখে পড়ে কর্মকর্তা কর্মচারীরা ওনাকে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করতে বাধ্য করেন। তো পরে কিছুক্ষণ আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদেরকে যখন এই বিষয়গুলো কর্মকর্তা কর্মচারীরা একটি চাপ সৃষ্টি করতে থাকে বাংলাদেশ ব্যাংকের, যে যারা তারা কিছু অভিযোগ আনে যে অনিয়ম, দুর্নীতি, সঙ্গ দেয়া এবং শাসনের ক্ষেত্রে বৈষম্য তৈরি করা। এছাড়া বলা হয়েছে যে কিছু মানে সব কর্মকর্তার মধ্যে বিভেদ রয়েছে, কিছু সুবিধা পেয়েছে, কিছু সুবিধা পায়নি। তো এই যে বিষয়গুলো তারা যে কর্মকর্তাদের কাছ থেকে বা উচ্চ পদস্থ কাছ থেকে যদি ডেপুটি গভর্নরের মাধ্যমেই এই সিদ্ধান্তগুলো আসেন, তো এই যে বিষয়গুলো হয়েছে, তারা এই কারণে বেশ কিছু অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবি জানান। তো পরবর্তীতে মুখপাত্র আমাদের সাথে কথা বলেন, তিনি জানান যে সরকার যেহেতু নিয়োগ দিয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকেরও এখানে এখতিয়ার নাই, তারা পদত্যাগপত্র গ্রহণ করেন বা তাদেরকে অবসর পাঠান। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে তারা আজকে মৌখিক পদত্যাগের মাধ্যমে জানিয়েছে, পরবর্তীতে নতুন যদি সরকার যে গঠন হবে, সেই সরকার আসার পরে বাংলাদেশ ব্যাংক থেকে তাদের যে পদত্যাগের বিষয়টি সেটি লিখিত আকারে পাঠানো হবে, যাদের বিষয়ে অভিযোগ উঠেছে, তারপর তাদের পদত্যাগ বিষয়টি একদম চূড়ান্ত হবে। তো এই বিষয়ে আর গভর্নরের বিষয়ে জানানো হয়েছে যে নতুন সরকার গঠন হলে তাদের সাথে গভর্নরের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন অফিসে জয়েন করবেন এবং কার্যক্রম শুরু করবেন। তো এই ছিল বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। বাংলাদেশ ব্যাংকের কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন, সেই খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আতাউর রহমান।